নষ্ট লোহা কখনো ফেলে দেবেন না। গাছে দিলে দেখুন কি হয়। যে কোনো গাছের ভালো ফলনের গোপন টিপস আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেলে দেওয়া লোহা ব্যবহার করে গাছে দিতে পারলে প্রচুর ফলন পাওয়া যায়। সেই সাথে আপনাদের লেবু গাছে ফুল আসছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তা ঝরে যাচ্ছে। আজকের এই ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আর ঝরবে না। আপনার লেবু গাছের প্রত্যেকটি লেবু ফুল টিকে যাবে এবং সেই ফুল থেকে আপনি ফল লাভ করতে পারবেন। সেই সাথে বেগুন গাছে বেগুনের সাইজ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। কেননা আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট উপাদানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেটি আপনি আগে কখনো দেখেননি। এই উপকরণটি সঠিক মাত্রায় আপনি গাছে ব্যবহার করতে পারলে আপনার গাছের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। পদ্ধতিটি তৈরি করতে প্রথমে একটি পাত্র নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে। পানির পরিমাণ হবে প্রায় 200 মিলিলিটার। তারপর এর মধ্যে ফেলে দেওয়া লোহা ব্যবহার করতে হবে, অর্থাৎ মরিচা পড়ে গেছে এবং যেটি ব্যবহার করার উপযোগী নয় এমন কিছু লোহা। তারপর সেই মরিচা পড়ে যাওয়া লোহাগুলোকে সে পানির মধ্যে যুক্ত করে নিতে হবে। তারপর সেটিকে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। একদিন পার হয়ে গেলে আপনারা লক্ষ্য করবেন সে পানিগুলো কিছুটা লাল বর্ণের হয়ে গেছে। তারপর সেই লোহাগুলো আলাদা করে পানিগুলো ছেঁকে নিতে হবে। তারপর সে পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি যুক্ত করে নিতে হবে। যেমন 200 মিলি পানি যেহেতু নেওয়া হয়েছে, এবার তার সঙ্গে আরো 800 মিলিয়ে যোগ করে 1 লিটারে পরিণত করে নিতে হবে। পানি ঢেলে নেওয়ার পর সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এর সঙ্গে মাছের ধোয়া পানি যুক্ত করে নিতে হবে, অর্থাৎ যে পানির মধ্যে আমরা মাছ পরিষ্কার করি সে পানি ফেলে না দিয়ে এর সঙ্গে যুক্ত করে নিবেন। কেননা এই দ্রবণের জন্য এই মাছের ধোয়া পানি খুবই গুরুত্বপূর্ণ। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে একটি উপাদান যুক্ত করে নিতে হবে এবং সেই উপাদানটি হলো থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একাধারে ভিটামিন ও ছত্রাকনাশক দুটোরই কাজ করে। এটি আপনারা 1.5 চা চামচ 1 লিটার পানির ক্ষেত্রে ব্যবহার করবেন। তারপর আবারও খুব ভালোভাবে পুরো দ্রবণটি নেড়েচেড়ে মিক্স করে নিন। তারপর এটি বিকেল বেলা গাছে প্রয়োগ করতে হবে। এটি আপনার শসা, লাউ, কুমড়া সকল গাছে ব্যবহার করতে পারবেন। এটি আপনারা গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন, ফলে গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে।